বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আজ কার্যত অচল। বন্ধ ক্লাস, তালাবদ্ধ প্রশাসনিক ভবন আর উত্তাল শিক্ষার্থীরা। স্বায়ত্তশাসিত বিআইটি মডেলের দাবিতে আবারও শাটডাউন ঘোষণা করেছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রায় 400 শিক্ষার্থী ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে দেয়। ক্লাস, পরীক্ষা সবকিছু বন্ধ। শিক্ষার্থীরা বলছেন 6 মাস আগে সরকার গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির রিপোর্ট তারা মেনে নিয়েছে, কিন্তু সেই রিপোর্ট এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল সেই রিপোর্ট বাস্তবায়নে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা 2 দিনের আলটিমেটাম দিয়েছিল। আমরা মোটামুটি 6 মাস থেকে আন্দোলন করতেছি। ফার্স্টে আমাদের আন্দোলন শুরু হয়েছিল কম্বাইন্ড সিস্টেম বাতিল করার লক্ষ্যে, তো সেটা কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। তারপর আমরা বিআইটি করার লক্ষ্যে আন্দোলন করেছি, সেটাও আমরা পাইনি। তারপর তারা একটি কমিটি গঠন করে দিয়েছিল। তো কমিটির সিদ্ধান্ত ছিল যে আমাদেরকে বরিশাল ভার্সিটির স্বতন্ত্র ইনস্টিটিউট বা ফ্যাকাল্টি করবে। এই প্রস্তাবনাটা অনেকদিন হয়েছে দিয়েছে, কিন্তু তারপর এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন বা কোনো সিদ্ধান্ত তারা জানায়নি। আমরা রাস্তায় নামছি, আমরা রক্ত দিয়েছি, প্লাস আমাদের অনশন ছিল। এই সব কিছুর পর আমরা চাইছিলাম যে আমাদের প্রতিষ্ঠানটার একটা আলাদা নাম থাকুক। তো আমরা এর জন্য এটা নিয়ে রিপোর্ট করা হয়। রিপোর্টে জানানো হয় যে আমাদের ইনস্টিটিউটের মধ্যে নেওয়া হবে। তো ইনস্টিটিউটের এটাতে একটা কুচক্রি, এটার পিছনে একটা কুচক্রি মহল ছিল, যেটা আমাদেরকে সমর্থন করে না, এর পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে দিনের পর দিন। এবং এটা আমরা চাইতেছি যে কারিগরি থেকে আমরা মুক্তি পাইলে আমরা হয়তো ইনস্টিটিউটের আন্ডারে যেতে পারবো এবং আমরা ইনস্টিটিউট হতে পারবো, আমাদের একটা আলাদা প্রতিষ্ঠান হবে। এটা নিয়ে আমাদের আন্দোলন, যতদিন না আমরা কারিগরি থেকে মুক্তি পাবো ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন চলবে। আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। বিগত সময় দীর্ঘ 6 মাস যাবত আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থার যেই আমাদের ভয়াবহ অবস্থা ছিল, আমরা একটা দ্বৈত কাঠামোর মধ্যে ছিলাম। সেই দ্বৈত কাঠামো সংস্কারের লক্ষ্যে আমরা দীর্ঘ 6 মাস আন্দোলন করেছিলাম এবং সর্বশেষ অনশন কর্মসূচির মধ্য দিয়ে যখন শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের সেই বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে, তখন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি দীর্ঘ সময় পর আমাদের একটা প্রস্তাবনা দিয়েছিল। আমরা এই মুহূর্তে এখানে আসছি কেবলমাত্র সেই প্রস্তাবনা বাস্তবায়নের জন্য। জেলা প্রশাসক ও কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয়, কিন্তু কোনো কার্যকর জবাব না পাওয়ায় এবার অনির্দিষ্টকালের শাটডাউন। শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, রিপোর্ট দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে। এখন প্রশ্ন একটাই, সরকার কি এবার শিক্ষার্থীদের দাবি মেনে নেবে, নাকি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে?